পাঁচলার ছবি আপনাদের সামনে রাখবো। সিপিএম এর ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। সিপিএম প্রার্থী ঘটনাস্থলে পৌঁছেছেন। হাওড়ার পাঁচলার ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে সিপিএম এর ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। সিপিএম প্রার্থী তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, ফলে বিভিন্ন জায়গা থেকে এই ছবি আসছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। আমি সরাসরি একবার এই ছবিটা আপনাদের সামনে রাখবো। কি ঘটেছে অরিত্রিক? হ্যাঁ, দেখো, যেটা জানা যাচ্ছে পাঁচলা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গা থেকে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, তার কাছে অভিযোগ আসছিল যে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাধা দেওয়া হচ্ছে। এরকম অভিযোগ তিনি পাচ্ছেন, বিভিন্ন জায়গায় তিনি গিয়ে পৌঁছচ্ছেন, এবং এর মধ্যে যে জায়গায় তিনি এই মুহূর্তে পৌঁছচ্ছেন সেখানে যেটা দেখা যাচ্ছে যে ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে তার অভিযোগ। কি ঘটনা ঘটলো, কারা ছিল? দুষ্কৃতীরা ছিল যারা ছিল দুষ্কৃতী, এবং তারা কোনো রাজনৈতিক দল নয়, এরা দুষ্কৃতী। আর গোটা ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব আজকে সেন্ট্রাল ফোর্সের থাকার কথা। সেন্ট্রাল ফোর্স আজকে নেই, আজকে পুলিশ এখানে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব পালন করছে। সমস্ত গ্রামের মানুষকে বলবো, আপনারা চলুন, ভোট দেবেন, চলুন, আমি থাকবো, ভোট দেওয়া হবে। এই মুহূর্তে তুমি শুনতেই পাচ্ছ যে সিপিআইএম এর ক্যান্ডিডেট তিনি এই গ্রামে ঢুকেছেন, এবং ঢুকে তিনি যে পরিস্থিতি দেখেন, ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে, গ্রাম থেকে নাকি বেরোতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু এলাকার গ্রামবাসীরা অভিযোগ করছেন। এবং তিনি যখন এখানে এসে ঢোকেন তখনও কিন্তু প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। তারা কারা এই প্রশ্ন করতেই তারা কিন্তু উল্টো দিকে পালাতে শুরু করেন। এই মুহূর্তে সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, তার যেটা বক্তব্য, তিনি গ্রামে থাকবেন, গ্রামে থেকে এবারে হাওড়া থেকে এবারে শ্রীরামপুরে নিয়ে যাব। শ্রীরামপুরের বাঁকড়ায় বুথে সিপিএম এর এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। সিপিএম প্রার্থী এই মুহূর্তে দীপশিতা ধর তিনি কিন্তু তার যে এজেন্ট ছিলেন তাকে ভেতরে বসিয়ে দিয়ে আসলেন। কি অভিযোগ ছিল? 203 নম্বরের যে এজেন্ট, তাকে বাড়ি থেকে বেসিক্যালি বেরোতে দেওয়া হয়নি, তার আগেই আটকে দেওয়া হয়েছে। দিয়েছি। অনলি থিং যেটা আমাদের একটুখানি খটকা লাগছে তা হলো অন্য সমস্ত এলাকার ভোটের গড় পার্সেন্টেজ হচ্ছে 12 থেকে 20%। এই এলাকাটায় আমরা দেখলাম প্রায় 40%। আমাদের এজেন্ট ছিল না, আমরা বলবো সিসিটিভি ক্যামেরা, সিসিটিভিতে যে রেকর্ড হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করব, সেখান থেকে যদি বোঝা যায়। ফলে ঠিক হঠাৎ করে এই একটা বুথে প্রায় 40% ভোট পড়ে গেল তা নিয়ে